গণতন্ত্রের মুখোশে কেউ নতুন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন কমিশনে কয়েক হাজার পাতার আবেদন জমার পর নিবন্ধন না পেয়ে এনসিপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সোহান খানের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ইসির নিবন্ধন না পেয়ে এনসিপি উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের সমালোচনাও করেন তিনি। ওই সকল নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়ে আর বিগত কয়েকদিন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিব্রত বোধ করছেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, কেউ গণতন্ত্রের মুখোশে স্বৈরাচারী হতে চাইলে প্রতিহত করবে বিএনপি। এই কথাই আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেছে, অথচ তারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে। তিনি বলেন, যারা বিভেদ সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শকে ধারণ করে না। ভিন্ন মতামত থাকবে, কিন্তু এই বাংলাদেশের যে আদর্শ, সেই আদর্শকে কিন্তু যারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশে না থাকতে চায়, বাংলাদেশ ছেড়ে চলে যায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনা পরিকল্পিত। ৭১-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা এখন নতুন রূপে নির্বাচন ঠেকানোর পরিকল্পনায় রয়েছে। ষড়যন্ত্র রুখতে ফেব্রুয়ারি নয়, সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেন শামসুজ্জামান দুদু। নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর পদক্ষেপ শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন। সোহান খান, এসিটিভি, ঢাকা।